হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো তোমরা বুঝতে পারছো এটি কি ভিডিও? এটি হলো ছট পুজোতে যে ঠেকুয়া আমরা খেতে খুব ভালোবাসি সকলে, সেই ঠেকুয়া বানানোর ভিডিও। এই ভিডিও ক্লিপগুলি নেওয়া হয়েছিল ছট পুজোর সময়। তো ছট পুজোর সময় যখন সবাইকে ঠেকুয়া প্রসাদ বিতরণ করা হবে, তো সেই ঠেকুয়াগুলো বানানো হচ্ছিল, তো সেই ঠেকুয়ার ভিডিও। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি দেওয়া হলো। সবার প্রথমে এখানে আটা এবং ময়দা সমান পরিমাণে নিয়ে নেওয়া হলো। তারপর যে মুড়িগুলি দেওয়া হয়েছে, এই মুড়িগুলি একটু হামল দিস্তাতে থেতো করে নেওয়া হয়েছে। তারপর এখানে চিনি দিয়ে দেওয়া হলো পরিমাপ মতো। ও তারপর এখানে সুজি দিয়ে দেওয়া হলো। তো এখানে 10 কিলো পরিমাপের আটা ময়দাতে 2 কিলো সুজি দেওয়া হয়েছে। আর এখানে ড্রাই ফ্রুট একটু গুঁড়ো করে নেওয়া হলো, মানে এখানে শুকনো খেজুর আছে, কাজু, বাদাম, আরও কিছু কিছু ড্রাই ফ্রুট এখানে একসঙ্গে হামুদিস্তাতে গুঁড়ো করে নেওয়া হলো। তারপর এখানে তেল দিয়ে এখন ময়াম দেওয়া হবে। এই পুরো মিশ্রণটি এখন 2 হাতে মাখা হবে, আস্তে আস্তে করে ময়াম দিতে হবে। দুজন মিলে ময়াম দিচ্ছে, দেখো তোমরা। তো এখানে প্রথমে তেল দিয়ে ময়াম দেওয়া হচ্ছে, তারপর অল্প অল্প করে দুধ দিয়েও ময়াম দেওয়া হবে। এই যে দেখো, এখন দুধ দেওয়া হচ্ছে। প্রথমে তেল দিয়ে ময়াম দেওয়া হয়ে গেছে, তারপর এখন দুধ দিয়ে নেওয়া হচ্ছে। এখন দুধ দিয়ে আবার ময়াম দিয়ে নেবে পুরো মিশ্রণটি। এই এতগুলো দেখা যাচ্ছে এখানে, কিন্তু এগুলো সব প্রসাদ হিসাবে বিতরণ করে দেওয়া হবে। তো কিছুই থাকবে না, অল্প কিছু সামান্য বাড়ির জন্য রেখে বাকি সব প্রসাদী হিসাবে সবাইকে বিতরণ করে দেওয়া হবে। তো এটা হচ্ছে আমার পিসির বাড়িতে পুজো করা হয়, ছট পুজো, ছট মায়ের পুজো হয়, তো সেখানেই বানানো হচ্ছে। তা আমিও এবার ছট পুজো করছিলাম, তো তাই দেখার সুযোগ হয়েছিল এবার আমার। তো এগুলো লোক দিয়ে বানানো হচ্ছে, যারা অর্ডার নিয়ে বানায় ঠেকুয়া, মানে এরা ক্যাটারিংয়ের হয়তো কাজ করে, তো এদেরকে বানানো দায়িত্ব দেওয়া হয়েছে। এবার পুরো মিশ্রণটি ময়াম দেওয়া হয়ে গেল। সেই ময়াম থেকেই কিছুটা পরিমাণ অল্প অল্প করে তোলা হবে, আর জল দিয়ে আর একটু ভালো মতো করে একটু আঠালো করে ময়াম দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, মানে যেরকম আমরা আটা ময়দা মাখি তেমন একটা সফট ডো হবে না, একটু হার্ড থাকবে, যেন জল জল না থাকে, একটু ড্রাই থাকবে, শুকনো শুকনো থাকবে। তো তারপর এখানে ছোটো ছোটো করে লিচি কেটে নেওয়া হচ্ছে, তারপর এগুলো শেপ দেওয়া হবে। তো এখানে শেপ দেওয়ার জন্য ডিজাইন করা ছোটো ছোটো জিনিস ছিল, তো সেগুলোর মধ্যে চেপে চেপে ডিজাইন দেওয়া হয়েছিল। এবার ঠেকুয়াগুলো ভাজতে হবে যে তেলে, সেই তেলটি না বেশি গরম না ঠান্ডা থাকবে, একদম মিডিয়াম আছে, আস্তে আস্তে করে সমস্ত ঠেকুয়াগুলি ভেজে নেওয়া হবে। তোমরাও অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে।